নমস্কার সবাইকে। আমি নবনীতা আজকে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের মধ্যে অনেক প্রেগনেন্ট মা আমাকে জিজ্ঞেস করেছেন যে নরমাল ডেলিভারি ক্ষেত্রে বেবি ডেলিভারির সময় যখন ব্যথা ওঠে তখন কিভাবে ব্যথা দিলে বেবি ডেলিভারি সহজে হবে। তো আজকে আমি এই প্রশ্নের উত্তরই আপনাদের দেব। আপনাদের হয়তো অনেকেরই বেবি হয়ে গিয়েছে নরমাল ডেলিভারিতে। যারা নরমাল ডেলিভারিতে বেবি নিয়েছেন তারা হয়তো জানেন যে লেবার টেবিলে ডক্টর বা নার্স একটি কথা বলে থাকে, সেটি হলো নিচের দিকে ব্যথা দিতে বা পুশ করতে। এই পুশ বা নিচের দিকে ব্যথাটাই দেওয়ার কিন্তু একটা টেকনিক রয়েছে, যাতে সেটি গিয়ে প্রপার বেবির মাথায় গিয়ে পৌঁছয় এবং বেবির হেড তাড়াতাড়ি ডেলিভারি হয়। তো সেই ব্যথা দেওয়ার টেকনিকটি আজকে আমি আপনাদের বলবো। বেবি ডেলিভারির যে ব্যথাটি রয়েছে তা কিন্তু প্রথম থেকেই বেশি বেশি পরিমাণে থাকে না, ধীরে ধীরে থাকে। যখন সেই ব্যথাটি ধীরে ধীরে বেশি হতে থাকবে তখন আপনারা কি করবেন, যখনই পেটের ভিতরে ব্যথা আসবে, ইউটেরাস কন্ট্রাক্ট করবে, তখন আপনারা কিন্তু বুঝতে পারবেন। যখনই ইউটেরাসে কন্ট্রাকশন আসবে তখন আপনারা কি করবেন, দীর্ঘ শ্বাস নিয়ে নিচের দিকে ব্যথাটি দেওয়ার চেষ্টা করবেন। তাতে কিন্তু আপনাদের বেবি তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যাবে, মানে বেবি হওয়ার যে রাস্তাটি রয়েছে সার্ভিক্স, সেটি তাড়াতাড়ি ডাইলেট হয়ে যাবে, তার সাথে ইফেসমেন্টও তাড়াতাড়ি হয়ে যাবে। এবং এই ব্যথা দেওয়ার সময় আরেকটি জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সেটি হলো যখন আপনারা ব্যথা দেবেন ঠিক এই পজিশনে ব্যথাটা দিতে হবে। তো এই পজিশনে বেডের মধ্যে শুয়ে ব্যথা দেবেন, তার সাথে যখন ইউটেরাসে কন্ট্রাকশন আসবে আপনাদের কি করতে হবে, দীর্ঘ শ্বাস নিতে হবে। দীর্ঘ শ্বাস নেওয়ার পরে দাঁত মুখ চেপে ধরে বিনা চিৎকার চেঁচামেচি করে নিচের দিকে ধীরে ধীরে ব্যথাটি দেওয়ার সাথে সাথে শ্বাস ছাড়তে হবে। এইভাবে যদি আপনারা যখনই ইউটেরাস কন্ট্রাক্ট করবে তখনই যদি আপনারা এইভাবে ব্যথাটি দেন তাহলে কিন্তু সহজে ডেলিভারি হয়ে যাবে। আর অনেকে কি করে প্রথমের দিকেই এত এনার্জি নষ্ট করে দেয় যে পরের দিকে আর চিৎকার চেঁচামেচি করে এত এনার্জি নষ্ট করে যে পরের দিকে যখন মেইন টাইমে ব্যথা দেওয়ার কথা বলা হয় তখন আর দিতে পারে না। তো আপনারা এই ভুলটি করবেন না। প্রথমের দিকে যখনই কন্ট্রাকশন হবে তখনই ব্যথা দেবেন, তারপরে ধীরে ধীরে দেখবেন কন্ট্রাকশন কিন্তু বাড়তে থাকছে, মানে 10 সেকেন্ডে মানে অনেক বেশি বেশি পরিমাণে আসছে। তখন কি করতে হবে, ঠিক এইভাবেই দাঁত মুখ চেপে ধরে দীর্ঘ শ্বাস নিয়ে ধীরে দিয়ে নিচের দিকে ব্যথাটি দিতে হবে। পায়ের গোড়ালি যে রয়েছে সেটি দুই দিকে দুইভাবে এই ঠিক এভাবেই ধরে ব্যথাটি দিতে হবে, তাহলে কিন্তু আপনাদের বেবি ডেলিভারি সহজে হয়ে যাবে।